This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা আপনার কথা বলতে আর ঠোঁট কাটা আজ সন্দেশ নিয়ে এসেছে। সন্দেশ শব্দটার অর্থ খবর। এখন বাংলায় খবর বলতে তো খালি সন্দেশ, খালি মাস খানেক ধরে জনরোষের আগুন জ্বলছে। রাজনৈতিক জমিদারির বিরুদ্ধে জনরোষ। রাজ্য পুলিশের ডিজিও দুবার ঘুরে এসেছেন। এডিজি, ডিআইজিরা সন্দেশখালীকে ঘর বাড়ি বানিয়ে ফেলেছেন। তবু ঠান্ডা হচ্ছে না সুন্দরবনের ছোট্ট দ্বীপটা, বরং আন্দোলনের আগুন অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, দ্বীপ থেকে অন্য দ্বীপে। শাসক দলের সুপারস্টার কাউকে এখনো সন্দেশখালীতে দেখা যায়নি। আশ্চর্য! অথচ বিরোধীদের প্রত্যেক তাবড় মাথারা সন্দেশখালী রোজ যাচ্ছেন। মহাভারতে পার্থ মানে কৃষ্ণ। কৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি। সন্দেশখালীকে বাগে আনতে মমতার রথের সারথিও পার্থ। মন্ত্রী পার্থ ভৌমিক, সঙ্গী আর এক মন্ত্রী সুজিত বসু। সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর কাছে যাঁর রাজনীতির অ আ ক খ শেখা, যিনি ভিআইপি রোডের ধারে ভিভিআইপি পুজোর আয়োজন করেন, কখনো আবার হিরে দিয়ে অঞ্জলি দেন, সেই সুজিত বসু। মহাভারতে অর্জুনকে বলা পার্থর কথা লেখা আছে ভাগবত গীতায়। আজ সন্দেশখালীতে কোন গীতা লিখে এলেন পার্থ ভৌমিক? শেখ শাহজাহানের বিরুদ্ধে ন্যায় যুদ্ধে নামা সন্দেশখালীকে কি যুদ্ধ জয়ের ফর্মুলা শিখিয়ে এলেন, শেখাতে পারলেন, নাকি নিজে অন্য কিছু শিখে এলেন পার্থ ভৌমিকরা? ক্ষোভে ফুটছে সন্দেশখালী। ক্ষোভের আগ্নেয়গিরি ফেটেছে ৭ই ফেব্রুয়ারি। ২৪শে ফেব্রুয়ারি মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা শুনলেন। আগে অভিযোগ আমাদের কাছে যায়নি, আগে অভিযোগ আমাদের কাছে আসেনি। কেন আসেনি? জনপ্রতিনিধিরা দেখেননি, বিধায়ক দেখেননি, আগে আসেনি অভিযোগ। এবার কেন দেখেননি, কারণ এটা হয়েছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না। বিধায়ক সুকুমার মাহাতো একটা কথা কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে উনি আগেও অভিযোগ করেছেন উত্তম সর্দারের বিরুদ্ধে বা শিবপ্রসাদ আর্যার বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছিলেন এবং উনি করেছিলেন, কিন্তু তারপরেও শুধরায়নি পরিস্থিতি। কী হয়েছিল আমি জানি না। আমরা যখন এসেছি তখন নিশ্চয়ই এটার ব্যবস্থা একটা হবে। অপরাধ হলে শাস্তি হবে। আমরা তো অলরেডি দেখেছেন তো শাস্তি হচ্ছে। হ্যাঁ, অপরাধকে তো কোনো আমরা ঘাট করছি না। অপরাধীদের তারা আড়াল করছেন না, ব্যবস্থা নেওয়া হবে। ডিজি বলছেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে। মন্ত্রী পার্থ ভৌমিক কি বলছেন? টিএমসির লোক আমরা শাহজাহানকে বড় করেছি ভোট দিয়ে, আজকের আমাদের ছুরি মারতিচ্ছে। আমরা আজকের মমতার কাছেও জবাব চাই, যেগুলো কেন হচ্ছে তার নেতারা আজকের এই আমাদের এই অবস্থা করে দিচ্ছে। শেখ শাহজাহান এবং সিরাজের গ্রেফতারের দাবি উঠেছে, কি বলবেন? আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জামাই ষষ্ঠীর দিন শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের ৫৬ নম্বর বুথ হাটগাছি অঞ্চল, ওখানে জমায়েত হয় ২,৫-৩ হাজার লোক। আমার স্বামীর শরীরে ৮খানা গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করেছিল। তার শরীরের সর্ব অঙ্গে তরোয়াল, দা এবং ভোঁজালির কোপ ছিল। সিআইডি চার্জশিট জমা দিয়েছে হাইকোর্টে, সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, যার ১ নম্বরে নাম ছিল, সেই শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে খুব অতি নগণ্য দুজন নাম দিয়ে চার্জশিট জমা দিয়ে অভিযোগ করছে। তো আমাদের স্পেসিফিক অভিযোগ আসতে হবে দাদা। শিবু হাজরা, উত্তম সর্দার আর শাহজাহান শেখকে ধরতে হবে, তার মাথাকে। শিবু হাজরার মাথা তো শেখ শাহজাহান, শিবু হাজরাকে তুলেছেন, কিন্তু শেখ শাহজাহান এখনো তো ঘুরে বেড়াচ্ছে না, ও তো এখনো পুলিশের কাছে ধরা পড়ছে না। আন্দোলন থামবে না, এখনো তো বাদশা বাকি আছে। বাদশা এখনো ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। বাদশার অহংকারেই তো সবকিছু হচ্ছিল। শেখ শাহজাহান
শেখ শাহজাহান না ধরা পর্যন্ত আন্দোলন আমাদের থামবে না। শাহজাহান শেখকে এখনও আমরা ভয় করি। ওনাকে যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ আমরা সন্দেশখালীর মানুষ কেউ শান্তি পাচ্ছি না। ওরা তো শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল, কিন্তু এতদিন আমি ওদের একটা বাইটেও শুনিনি। ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে। মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো। আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন? শাহজাহান শেখকে ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা শাখানি ছাড়িনি করে ঘুম কাজে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন, চুপ করুন না। আর মস্তান বসেছে, মস্তান টাকা চুরি করে আপনারা বসে থাকুন আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন, পুলিশের দায়িত্বটা দিন। এতদিন শাহজাহান শেখের খুঁজে বের করতাম, শাহজাহান শেখের খুঁজে বের করতাম। মন্ত্রীদের সঙ্গে গ্রামে গ্রামে ঘোরেন তৃণমূল কর্মী সুদেব গিরি। তার কথা শুনুন। আমরা কোনো পার্টির বিরুদ্ধে আন্দোলন আমরা করিনি। মানুষের শান্তিটাকে, আমাদের যে শান্তি ছিল পূর্বে সেই শান্তি ফিরিয়ে দিতে হবে। কারা করেছে? নোনা জল কারা ঢুকিয়েছে? শিবু হায়দা, শাহজাহান শেখ, উত্তম সর্দার। কিন্তু এনারাই তো বললেন যে আপনারা শেখ শাহজাহানের কোনো অভিযোগ করেন না। শাহজাহান তো এসেছে, শাহজাহানের তো এর মেন মাস্টার তো শাহজাহান শেখ। ওনার তো যখন এই নোনা জল তোলে তখনই তো উনি বাইক বাহিনী বাড়ি ছিল, নোনা জল তো তুলে দিচ্ছে। কাকে বলতে যাবো? কেউ নাই, মানে শোনার মতো লোক নেই আমাদের। ওরা তো শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল, কিন্তু এতদিন আমি ওদের একটা বাইটেও শুনিনি। ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে। মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো। আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন? শাহজাহানের তো এর মেন মাস্টার তো শাহজাহান শেখ। ওনার তো যখন এই নোনা জল তোলে তখনই তো উনি বাইক বাহিনী বাড়ি ছিল, নোনা জল তো তুলে দিচ্ছে। কাকে বলতে যাবো? কেউ নাই, মানে শোনার মতো লোক নেই আমাদের। ঘুরতে ফিরতে মন্ত্রী পার্থ ভৌমিক বারবার দেখাচ্ছিলেন এলাকার শিক্ষক সুজয় মণ্ডলকে। তিনি কি বলছেন? এটা জনগণের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। যারা এই আন্দোলনের মানে সব সময় সর্বক্ষণের সঙ্গী ছিল, তারা কিন্তু সব শাসক দলেরই লোক। ইভেন আমি, আমরা তৃণমূল করেন 100%। আমরা আন্দোলন করেছি উত্তম সর্দার, শিবু হাজরা এবং তাদের মাথার উপরে ছিলেন শেখ শাহজাহান সাহেব। ওরা তো শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল, কিন্তু এতদিন আমি ওদের একটা বাইটেও শুনিনি। ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে। মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো। আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন? গ্রামের মানুষ বলছেন, এলাকার তৃণমূল নেতারা বলছেন মাস্টার মাইন্ড শেখ শাহজাহান, কিন্তু মন্ত্রী বলছেন শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগই পাননি। তৃণমূলের নাম্বার 2 কি বলেছিলেন মনে আছে? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। বিধানসভার ভিতরে বাইরে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মনে আছে? আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। ঘটনা হয়েছে, প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। এতগুলো বাইট শোনালাম, শুনলেন, শুনতে পেলেন মন্ত্রীমশাই? ধামা দিয়ে শাহজাহানকে চাপা দিতে চাইছেন নাকি মন্ত্রী? ঝুড়ি সরিয়ে শাহজাহানকে বের করে আনছেন মন্ত্রীর সঙ্গে থাকা তৃণমূলেরই নেতা কর্মীরা। 2 মন্ত্রীকে আরো বিড়ম্বনায় পড়তে হয়েছে। সে ছবি দেখাবো, একটু পরে দেখাবো। তার আগে শোনাই সন্দেশখালীর মাস্টারের কথা। মনে আছে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? সন্দেশখালীতে অশান্তি ছড়াতে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে, পিছন পিছন বাইরে থেকে লোক ঢুকিয়েছে বিজেপি। তারা ক্যামেরার সামনে মুখ ঢেকে কথা বলে। মুখ্যমন্ত্রীর কথা শুনে সন্দেশখালীর মহিলারা হাতে আধার কার্ড নিয়ে বলছেন, মাননীয়া আসুন, দেখে যান আমরা বহিরাগত কিনা। মুখ্যমন্ত্রী যাননি এখনো, আজ 51তম দিনেও। তার দলের নেতারা বারবার বলে যাচ্ছেন বিজেপি আর সিপিএম হাত মিলিয়ে গোলমাল পাকাচ্ছে, দাঙ্গার ছক কষছে। আর ক্যামেরার সামনে গ্রামের মহিলাদের সম্ভ্রম যাওয়ার অভিযোগ শুনে বলছে ভূতের গল্প শোনাচ্ছে।
সন্দেশখালীর মাস্টার সুজয় মণ্ডল 1998 থেকে তৃণমূলের কর্মী, 1998 থেকে, মানে গোড়ার তৃণমূলের শুরুর দিন থেকে। এবারের আন্দোলনে তিনি জেল খেটেছেন। তার দলনেত্রীর কথা, দলের কথা শুনে কি বলছেন সেই সুজয় মণ্ডল? বাড়ি গিয়ে বুঝিয়ে সুঝিয়ে সুজয়কে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন পার্থ ভৌমিকরা। সেই সুজয়ের কথায় স্পষ্ট তৃণমূল মিথ্যে বলছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুরো ঘটনাকে। জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী যাঁদের গ্রেফতার করার কথা বললেন তাদের একজন বিজেপি নেতা বিকাশ সিং, একজন প্রাক্তন সিপিএম এমএলএ নিরাপদ সর্দার এবং তৃণমূল নেতা সুজয় মণ্ডল, শিক্ষক সুজয় মণ্ডল। শনিবার তাঁকে সঙ্গে নিয়েই গ্রামে গ্রামে ঘুরলেন পার্থ ভৌমিক, সুজিত বসুরা। পিএইচির কাজ হচ্ছে, পিএইচির কাজ হচ্ছে, আপনারা গিয়ে দেখে আসুন। এই মাস্টার পিএইচির কাজ হচ্ছে না, ওই যে পাইপলাইনের কাজ। বহু পুরনো তৃণমূল কর্মী সুজয় মণ্ডলকে গ্রেফতার করেছিল মমতার পুলিশ। মন্ত্রীমশাই তার অদ্ভুত কারণ দেখালেন। আপনি আজ সুজয় মণ্ডলের সঙ্গে কথা বলেন ওর বাড়িতে গিয়ে, যেভাবে ওনাকেও তো গ্রেফতার করা হয়েছিল। না না, সুজয় মণ্ডল তো আমার সাথে আছে, আপনি দেখতে পাচ্ছেন। আজকে সারা পেয়েছে, কিন্তু ওনারা তো আন্দোলনে আরে তাই মানুষের আন্দোলন করেছে ওরা, মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা, ওরা তো অন্যায় কিছু করেনি। কাণ্ড বুঝুন, মন্ত্রী বলছেন মানুষেরা আন্দোলন করেছেন, অন্যায় কিছু করেননি, আর মুখ্যমন্ত্রী বলছেন। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী। হ্যাঁ, আমি অ্যারেস্ট হয়েছিলাম, সেই কারণে অনেকেই হয়তো এটা ভাবছেন যে আমি এই আন্দোলনের নেতৃত্বটা দিয়েছি, কিন্তু এই আন্দোলনের অ্যাকচুয়ালি কোনো নেতা নেই। এটা জনগণের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। তারা অত্যাচারিত হয়েছিল দীর্ঘদিন ধরে, যার কারণে তারা সবাই রাস্তায় নেমে আন্দোলনটা করেছে। আপনি খোঁজ নিলে দেখবেন অনেকে হয়তো সিপিএমের সমর্থক আছে, অনেকে হয়তো বিজেপির সমর্থক আছে, আমি জানি না আছে কিনা। আর তৃণমূল তো আছেই, 98 থেকে 9% তৃণমূল আছে। কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমি 98 সাল থেকে এই দলটা করি, তখন আমি ভোটার হইনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যদি কেউ এই আন্দোলনকে রাজনৈতিক তকমা লাগাতে চায়, আমি বলবো তিনি সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা করছেন এই আন্দোলনটাকে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী। এই আন্দোলন বিজেপি বা কোনো রাজনৈতিক দলের তকমা বা সিপিএমের কোনো মানে মানুষের দ্বারা প্রভাবিত হয়ে এই আন্দোলনটা হয়েছে, আমি বলবো এটা সম্পূর্ণভাবে ভুল। যারা এই আন্দোলনের মানে সব সময় সর্বক্ষণের সঙ্গী ছিল, তারা কিন্তু সব শাসক দলেরই লোক। ইভেন আমি, আমরা তৃণমূল করেন 100%। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সরকারের বিপক্ষে কোনো আন্দোলন হয়নি এখানে। আমরা আন্দোলন করেছি, সাধারণ মানুষ আন্দোলন করেছে গুটি কয়েক মানুষের বিরুদ্ধে, যাদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে। উত্তম সর্দার, শিবু হাজরা এবং তাদের মাথার উপরে ছিলেন শেখ শাহজাহান সাহেব। শেখ শাহজাহান কি করেছে? মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। দয়া করে এক হাত জোড় করে অনুরোধ, ওনাকে যেন সেই ক্ষমতাটা আর না দেওয়া হয়। এখন প্রতিশ্রুতি পেলেন ক্ষমতা দেওয়া হবে না, পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ হলো, হতেই পারে, কি করবেন? জনগণ বুঝে নেবে। ঘটনা হয়েছে, প্রথমে ইডিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে দিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। যেদিন থেকে দিদি আমাদের যা আসে বিশাল উপকার করে দিয়েছে। রাজনীতি খুব সুন্দর, দিদির বিচার তো। লোকের বউকে বলছে রাত 2টোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। রাত 2টোর সময় কিসের মিটিং? বোঝো না মিটিং, কি মিটিং জানো না? হ্যাঁ, বাড়ির বউদের কেন নিয়ে যায় রাত 2টোর সময়? হ্যাঁ, এটা আমরা বলতে পারছি না। কেন নিয়ে যায় রাত 2টোর সময়? ওটা আমরা বলতে পারবো না, অশ্লীল ভাষাটা আমি উচ্চারণ করতে পারছি না দাদা। এই যে লাগাতার
বছর বছর ধরে রাত্রে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ, এই অভিযোগটার সত্যতা নেই, এই অভিযোগটা কুৎসা করার জন্য করা হচ্ছে, এই অভিযোগটা ভিত্তিহীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে দিনের পর দিন। সে তো নিয়ে যাবে, কোথায় মালঞ্চে নিয়ে যাবে, কোথায় ক্যানিং এ নিয়ে যাবে। আমরা বাড়ির বউরা, আমরা শিক্ষিত বউরা কেউ বাড়ির বাইরে বেরোই না রাতে, বিশেষ করে রাতে আমরা বাড়ির বাইরে বেরোই না। সেখানে আমাদের নিয়ে যাবে না, গেলে আমাদের স্বামীদের সন্তানদের ডেকে তাদের উপরে অকথ্য অত্যাচার হয়। যদি ঠিক হয় তাহলে এতদিন আলিমউদ্দিন স্ট্রিটে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী নিরাপদ সরকারকে পাশে নিয়ে সন্দেশখালীর আঞ্চলিক কমিটির রিপোর্ট দেখিয়ে কেন বললেন না ওখানে বছরের পর বছর নারী নির্যাতন চলছে, কেন বললেন? যেহেতু এলাকার ওনারাই শেষ কথা বলার লোক, ওই জন্য ওনাদের বিরুদ্ধে কেউ কথা বলার মতন সাহস পায়নি। এই যখনই শাহজাহান শেখ এই ইডির যে ঘটনা নিয়ে হলো, বেপাত্তা হয়ে গেলেন, তারপরেই মানুষ সাহস পেল। মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন সেটা তারা ভালো বলতে পারবেন। মহিলারা অত্যাচারিত হয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই, তারা যখন অভিযোগ জানিয়েছেন তারা নিশ্চয়ই অত্যাচারিত হয়েছেন, নাহলে তারা অভিযোগ জানাবেন কেন? ভূতের গল্প ছড়াচ্ছে, আমরা দল তো মানছে না। এই ব্যাপারটা একটা সেন্সিটিভ ব্যাপার। এই যে নারীদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, নারীরা যে আমাদের গ্রামের মা বোনেরা এই রাত বিরেতে, এটা তো আমরা চোখে থেকে দেখেছি। আমি ভূত দেখিনি, আমি শুনেছি ভূত এসেছিল অমুকের বাড়িতে। যাদের সম্ভ্রম গেছে, যারা অত্যাচারিত হয়েছেন, তাদের সাথেই আমার মিনিস্টাররা কথা বলুক, কথা বলে তারা সিদ্ধান্ত নিক, তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিক। আমরা মমতা সহযোগিতা চাই না, আমরা মমতা সহযোগিতা চাই না। আমরা যে রকম আগে মমতা টাকা দিত না, আমরা বাঁচতাম না। আমার স্বামীরা ইনকাম করেনি, আমার স্বামীরা ইনকাম করেনি। আপনি তো মাসের টাকাটা পেয়ে যান, তাহলে দায়িত্বটা পালন করুন। দায়িত্বটা পুলিশ ন্যায্য বিচার চাই। সাজানোর পুলিশ হবে কেন? সাজানোর পুলিশ হবে কেন? মা বোনদের পুলিশ, মা বোনদের পুলিশ, মা বোনদের পুলিশ। কথায় বলে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আচ্ছা, রাজনীতি করতে গেলে কি তিনটে বাদ দিতে হয়? স্পষ্ট করে সন্দেশখালী জোরে জোরে বলছে তাদের একটাই দাবি, গ্রেফতার করা হোক শাহজাহানকে। সব অত্যাচারের মূলে যে নামের অভিযোগ। বুঝতে পারছেন না পুলিশের প্রধানরা? বুঝতে পারছেন না তৃণমূলের তাবড় নেতারা যারা গ্রামে গ্রামে ঘুরলেন, তারা ক্যামেরার সামনে কি করে বলছেন কোনো নির্দিষ্ট অভিযোগ নেই? শাহজাহান সত্যিই তাহলে ব্লু আইড বয়, যে কথা আদালতে বলেছে ইডি। তবে একা শাহজাহান কেন, দোসর তার ভাই। নতুন ক্যারেক্টার এই পুরো অশান্তির মানচিত্রে সিরাজ উদ্দিন। দেখুন, আমি বাইরে বাইরে কাজ করি, আমি পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করি। আমি ওখান থেকে আসার পরে দেখলাম হ্যাঁ আমার জায়গাটাকে সব ভেঙে চুরে কমপ্লিট করে দিয়েছে। তারপরে আমি ওনার কাছে গেলাম অভিযোগটা নিয়ে, যে ডাক্তারবাবু আমার ওখানে তো জায়গা রয়েছে, জায়গা কিনে রেখেছি আমি, তা ঘরটা বাঁধা ছিল, তা আপনি কেন আমার ঘরটা তুলে ভেঙে দিয়েছেন? বলছে আমার জায়গার সামনে আমি আর কাউকে বসতে দেবো না। থানায় অভিযোগ যাওয়ার জন্য আমি চিন্তাভাবনা নিয়েছিলাম, কিন্তু সবাই যেটা বলছে যে থানায় গেলে কোনো অভিযোগ নেয় না, এখন পার্টির বড় বড় বাবুদের কাছে অভিযোগ দিতে হবে, তারপর সেই অভিযোগটা নেবে। এলাকায় সিরাজ ডাক্তার বলে পরিচিত। পুলিশ আশ্বাস দিচ্ছে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে, শিবির খুলে অভিযোগ গ্রহণ কেন্দ্র। কিন্তু শেখ শাহজাহানের সাম্রাজ্যে সিরাজ ডাক্তারের বাড়বাড়ন্ত কিভাবে জানেন? সিরাজ এখানে বেড়মজুর অঞ্চলটাই পুরো মস্তানি করে বেড়ায়। সিরাজ ঘর বাড়ি জমি জায়গা দখল করে নিয়েছে, আমাদের প্রফেসরকে তাড়িয়ে দিয়েছে এখান থেকে, মহিলাদের উপর অত্যাচার করেছে। মিডিয়া আসলে বলে মিডিয়া চলে গেলে মারবো, এসব বলে। সামনে আসেনি, অথচ ওনার গুন্ডা বাহিনী আমাদেরকে এসে অত্যাচার করেছে। আমরা রাত্রে থাকতে পারিনি, বাড়ি কেউ থাকতে পারে না। স্বামীরা ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদেরকে মাঠে থাকতে হয়েছে। ছাঁটা লাঠি নিয়ে আবারও কিন্তু গ্রামবাসীরা একজোট। আপনাদের অভিযোগটা আপনি জানান, প্রত্যেকটা অভিযোগ দেওয়া হচ্ছে তো আপনারা জানেন। ঠিক আছে, মিডিয়া থাকুন না, কিন্তু আপনারা এখানে এক জায়গায় এরকম হবেন না। যখন গন্ডগোল হয়েছিল তখন তো আমরা কোনো নিরাপত্তাই পাইনি। পেয়েছি কি? তখন আপনাদের মতো পুলিশ এসে তারা নিরাপত্তার কথা বলে তারা নিয়ে গিয়ে তাদেরকে হাজারটা পুরে দিল। পুলিশ এসে কিন্তু পুরো এলাকা পরিষ্কার করে দিল। পুলিশ লোকজন সরালো আর তৃণমূল সরালো সিরাজকে। সুকুমারকেও জিজ্ঞেস করে, অনেক আগেই ও সিদ্ধান্ত নিয়েছে। আর অজিত কালকে মারধর করেছে, অজিত বিজেপি সিপিএম করেছে,
প্রশাসন ব্যবস্থা নেবে। শেখ সিরাজউদ্দিন নাকি অনেকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছিল, নাকি অনেকদিন আগেই অভিযোগ আসতে শুরু করেছিল। হ্যাঁ, এর আগে অভিযোগ এসেছিল, তখন শেখ সিরাজউদ্দিনকে সরানো হয়। আপাতত দায়িত্ব আছে ওখানে অজিত মাইতি। এতদিন আগে মানে অনেক দিন আগে সরানো, কেউ জানতো না। আচ্ছা, এই উত্তমকে সরানোর পর গ্রেফতার করা হয়, এবার কি সিরাজউদ্দিনের পালা? রাইতো জায়গার উপরে সিরাজ ডাক্তার ঘের করতে চায়, জোর পূর্বে বাঁধে উঠতে দেয় না, মারধর, মানুষের মারধর, এই সহ্য করা আমাদের সব সম্পত্তি ওরা জোর করে ভোগদখল করে খাচ্ছে। সিরাজ শেখ অঞ্চল সভাপতি সিরাজের শাহজাহান নেতৃত্ব এসব হচ্ছে। সরকার বলে দিয়েছে তাদের জমি তারা তাদের অনুকূলে পাবে। সিরাজ ডাক্তার সেটাকে এই ঘের করেছে সিরাজ ডাক্তার। সিরাজউদ্দিনের জন্য আমরা রাস্তায় আসছি, আর শাহজাহানের ভাই আমরা সিরাজের জন্য রাস্তায় নেমে পড়েছি। আমরা সিরাজউদ্দিনকে ঘিরে এই অসন্তোষেই শুক্রবার বেড় মজুর নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে। ক্ষোভের আগুনে পড়ে দুটো আলঘর। ডিজিকে বলতে হয় আইন হাতে তুলে নেবেন না। এখানে ক্যাম্প করেছি, আমরা নিজে আছি, আমরা পেট্রোলিং দিচ্ছি। সহ্য না করতে পারার জন্য আমরা লাঠি তুলতে বাধ্যগত হয়েছি। আমরা শাহজাহানকে গ্রেপ্তার চাই, সিরাজকে গ্রেপ্তার চাই। গ্রামের মহিলাদের তাড়া খেয়ে শুক্রবারই বাইকে চেপে পালিয়ে যান শাহজাহানের ভাই। যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই সিরাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে প্রশাসন। ক্ষোভ এখন মমতার পুলিশে। মমতার পুলিশদের জন্য আমাদের এই হলো। মমতার পুলিশ যেরকম অত্যাচার করছে, থানায় গেলে আমাদের কোনোই নেই, কোনো জায়গায় গেলে বলে শাহজাহান শেখের কাছে চলে যান, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করব নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে, 100%। এখানে যে কটা বাড়ি করেছে কাল হবে এটা। শাহজাহান শেখকে ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা শাখানি ছাড়িনি করে ঘুম কাজে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। এসব দেখেই কি শাহজাহানের ভাইকে ছেড়ে ফেলতে হলো? ওটা অনেক আগে হয়েছে, আজকে না। আচ্ছা, ওটা অনেক আগে, মানে এই ঘটনাক্রম শুরু হওয়ার আগে অনেক আগে। সুকুমার বলেনি? অজিত বলেছি, সম্পাদক ছিল, তাকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। পার্থর কথা বিশ্বাসযোগ্য মনে হলো। অনেক আগে সরানো হলে কেউ জানতো না, অর্থাৎ সিরাজের জায়গায় যিনি দায়িত্বে তার বিরুদ্ধেও তো গুচ্ছ গুচ্ছ অভিযোগ। অজিত মাইতি সব করিয়েছে, আয়লার খালটাল আমাদের জমি আছে ওখানে সব দখল করেছে, ওইদিকে ওই মাঠে চাষের জমিগুলো সব দখল করেছে। আয়লার খাল দখল করে তো সিরাজের ডাক্তারের হাতে তুলে দিয়েছে। কি বুঝলেন? এই অস্বস্তি পার্থ সুচিত্রা চাপা দিতে পারবেন? বারবার মন্ত্রী পার্থ ভৌমিক বললেন সুকুমার বলেনি। সুকুমার মানে এলাকার বিধায়ক। দেখলেন তো, আমতা আমতা করে সুকুমার বাবু তারপর বলতে শুরু করলেন অনেক দিন আগে শাহজাহানের ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এই অনেক দিনটা রহস্যজনক সত্যি। তবে পার্থ এবং সুজিত এই দুজন যেভাবে অবাধে সন্দেশখালিতে ঢুকে পড়লেন, ঘুরে বেড়ালেন, এই সন্দেশখালিতেই আজই একই সময় বিরোধীদের বাধা পেতে হলো কেন? সিপিএমের যুবনেত্রীর কথা বলছি। সোজা পথে গেলে আজও তাকে আটকানো হতে পারে, তাই একবার ফিরে আসতে বাধ্য হয়েছিলেন মীনাক্ষী ধামাখালি থেকে। পুলিশ তাকে যেতে দেয়নি, তাই আজ ছদ্মবেশের আশ্রয় নিলেন সিপিএমের যুবনেত্রী। লুকোচুরি হলো। শাড়ির সঙ্গে মাথায় টানা হিজাব, সচরাচর যে পোশাকে তাকে দেখা যায় না। শেষ পর্যন্ত পৌঁছলেন, ধোকা খেল মমতার পুলিশ। মীনাক্ষী মুখার্জি পৌঁছলেন সন্দেশখালি। কি বলুন, চুপ থাকলে হ্যাঁ ঘুরতে তো পারবো না, পাগুলো কেটে বাদ দিয়ে দেবো নাকি? হাঁটবো তো, কি করবো সেটা? হাঁটবো, বাথরুম যাবো, আপনি আমাকে বের করার যোগ কে? স্বাধীন ভারতে ঢুকেছি, মানে আপনি আটকালেন কেন? আপনি আটকাচ্ছেন, মানে আপনি আটকালেন কেন? সন্দেশখালিতে মীনাক্ষীর উপস্থিতি রীতিমতো চমকে দিয়েছে বসিরহাট জেলা পুলিশকে। ছদ্মবেশে সন্দেশখালিতে ঢুকে নিজের দলকেও কি চমকে দিতে পারলেন লড়াকু যুবনেত্রী?
সিপিএমের মরা গাঙে জোয়ার আনতে পারলেন? অনেক দিন পর আজ সন্দেশখালিতে উড়ল সিপিএমের লাল ঝান্ডা, অনেক বছর পর। সন্দেশখালী আন্দোলনের হাত ধরে সন্দেশখালীর মাটিতে আবার উড়ল সিপিএমের পতাকা। আজকে যে আমরা আমাদের মনের মতো করে পতাকাটা মারতে পেরেছি, গণতন্ত্রের একটা দিশা বলে মনে করছি এটা আমাদের কাছে। একটা শ্মশানের শান্তি বিরাজ করছিল এতদিন সন্দেশখালীতে, সেই শ্মশানের শান্তি থেকে মানুষ একটু মুক্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ যাদের নেতৃত্বে এই সন্ত্রাস চলছিল সেই সন্ত্রাস আপাতত স্থিমিত। আমরা মনে করছি যে গণতন্ত্র আবার জাগ্রত হবে। সন্দেশখালীতে 1 নম্বরে সিপিএম আছে, তা যদি না হতো তাহলে নিরাপদ সর্দারকে প্রত্যেকটা কেসে 1 নম্বরের আসামি করা হতো না।